আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে কলিজা খেতে পারে না, তবে আজকে আমি আমার রেসিপিতে কলিজা কিভাবে গন্ধ ছাড়া রান্না করতে হয় সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা খেতে অনেক টেস্টি হয়। এখানে আমি কলিজা নিয়ে নিয়েছি, প্রায় 500 টুকরো কলিজা নিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি করে নিয়েছি এবং কলিজাগুলো আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কলিজাগুলো থেকে অনেক ময়লা পানি বের হয়েছে, ফেনা ফেনা, এবং কলিজাগুলোর মধ্যে অনেক বদরক্ত থাকে এবং ময়লা থাকে। এভাবে পানিতে বয়েল করে নিলে সব ময়লা দূর হয়ে যায় এবং গন্ধ সব দূর হয়ে যায়। আমি দেখুন সব বয়েল করে নিয়েছি। প্রায় 5-6 মিনিট বয়েল করে নেওয়ার পর আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এবং দেখুন এই কলিজাগুলোর উপরে যে রাবারের মতো অংশ থাকে আমি সেগুলোকে ছিলে ফেলে দিচ্ছি। এগুলো কুক করলেও কেমন রাবারের মতো হয়ে থাকে, তাই এগুলো আপনারা ছিলে পরিষ্কার করে নেবেন। দেখুন কিভাবে আমি ছিলে নিচ্ছি, এটা টান দিলে এমনিতেই খুলে আসবে। আমি সবগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নেব কলিজাগুলো। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা এবং তারপরে আমি দুটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম না হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব সুন্দর করে। এবং আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের উপরে। হলুদ গুঁড়োটা তেলের উপরে দিলে কালারটা ভালো আসে। এবং আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো স্বাদ মতো দেবেন আপনারা। এবং আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবং 1 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবং মশলাগুলোকে আমি সুন্দর করে এই তেলের সাথে ভেজে নেব। এবং আমি প্রায় 1 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং গোলমরিচ গুঁড়ো আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবং অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার কথা বলি যাতে টেস্ট বেশি হয়। এবং আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো আমি ভেজে নেব মশলাগুলোর সাথে, পানি ছাড়া আগে একটু ভেজে নেব। আমি একটু ভেজে নেওয়ার পর আমি 1/2 কাপের মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কলিজাগুলো। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানিতে আমার কলিজাগুলো ভুনা করা হয়ে যাবে। এবং আমি কয়েকটা গোটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। এবং 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কলিজাগুলো রান্না করা হয়ে গেছে। কোনো রকম গন্ধ পাবেন না এভাবে রান্না করলে, এবং টেস্টটাও অনেক বেশি ভালো হয়। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।